দেখুন দেখি আমার এত সুন্দর মেয়েকে ওই ছেলেটাকে কি দেওয়া যায়? মানায় কি বলুন দেখি? এই যে ও মা, ও বসুধার মা, ঘুমাচ্ছ কি? হ্যাঁ, তোমার জামাই এসেছে, ওই জামাইকে পছন্দ কিনা এই মেয়েটা দেখবে তো, শুধু বসে বসে ঘুমাচ্ছে। কি করলে? এই যে ও মাইরা, ছেলেটার নাম কি? যখনই বলেছেন ছেলেটার নাম কি, বলে ছেলেটার নাম হলো নিতাই চাঁদ। ছেলেটার নাম নিতাই চাঁদ। তা বেশ, ছেলেটা কিছু করে না, এই এত সুন্দরী মেয়েটাকে আমি ওই নিতাই চাঁদের বাউন্ডুলে হরিনাম গিয়ে বেড়াই, ওই বাউন্ডুলের গলায় আমি ঝুলিয়ে দেব। আগেকার দিনে হরিনাম করলে পয়সা পাওয়া যেত, পয়সা পেত। আগেকার দিনে হরিনাম করলে পয়সা পেত? পয়সা পেত না, বিনা পয়সায় হরিনাম। কিন্তু এখন একটা কথা বলি, আমাদের একটা ছেলে আছে জানেন, আমাদের একটা ছেলে আছে ভালো ইনকাম করে। এখন হরিনামের দলে যদি হরিনামের দলে পয়সা পায়, মেয়ে দিলে লাভ আছে। হ্যাঁ, তাই দেখুন এই এত সুন্দর মেয়েটাকে আমি যে বাউন্ডুলের মতো হরিনাম গিয়ে বেড়াই, তার কাছে আমি দিতে পারবো না। এই উদাহরণ, দূর হয়ে যা, দূর হয়ে যা, আমার ঘর থেকে বের হয়ে যা, এই মুহূর্তে আমার ঘর থেকে বের হয়ে যা। আমি অমন ছেলের কাছে আমি আমার মেয়েকে বিয়ে দেব না, যে কিনা বাউন্ডুলের মতো হরিনাম গায়। সেই বাউন্ডুলের গলায় আমি কিছুতেই আমার মেয়েটাকে ঝোলাতে পারবো না। দূর হয়ে যা। যখনই বলেছেন নিতাই চাঁদ, যখনই বলেছেন নিতাই চাঁদ আমার, নিতাই চাঁদ আমার চিন্তা করছেন যে কিনা একটা মেয়ের দায়িত্ব নিতে পারবে না, সে একটা বাংলার দায়িত্ব নেবে কি করে? তাই নিতাই চাঁদের আগে অভিমানে ছুটতে ছুটতে গঙ্গায় ঝাঁপ দিয়ে পড়লে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী মায়েরা, নিতাই চাঁদের যখন হরিনাম দিতে গিয়ে কপাল ফাটিয়ে দিল, নিতাই চাঁদের কপাল ফেটে রক্ত ঝরছে, তখন কিন্তু নিতাই চাঁদ অভিমান করেননি। তখন একবারও ভাবেনি যে আমি আত্মহত্যা করব। যখনই তাকে অপমান করলো, যে হরিনাম করে বাউন্ডুলের মতো হরিনাম করে বেড়ায়, মুসলমানের ঘরে জল চেয়ে খায়, এমনকি পাপি তাপিকে করলে তাকে মেয়ে দেবে না,